রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেনে অভিযান চালাতে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করে উত্তর কোরিয়া। বিনিময়ে স্যাটেলাইট পরীক্ষার জন্য রাশিয়া থেকে প্রযুক্তিগত সহায়তা নেয় পিয়ংইয়ং। এবার হামাস ইসরায়েল যুদ্ধে সশস্ত্র সংগঠন হামাসের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করছে উত্তর কোরিয়া, এমনটাই দাবি দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের মতে, হামাসকে অস্ত্র পাঠানোর বিষয়ে উত্তর কোরিয়ার সংসদীয় কমিটির সদস্যরা গোপনে বৈঠক করেছেন। সে সময় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এর আগে ইসরায়েল ভূখণ্ডে হামাসের অভিযানের পর অভিযোগ ওঠে, উত্তর কোরিয়ার পাঠানো অস্ত্র দিয়েই ইসরায়েলি দখলদারদের উপর চড়াও হয় সশস্ত্র গোষ্ঠীটি। এ বিষয়ে তথ্য প্রমাণসহ ভিডিও প্রকাশ করে ইসরায়েল। তারা বলে, হামাস ইসরায়েলিদের যখন হামলা করে তাদের হাতে পিয়ংইয়ংয়ের তৈরি F-7 রকেট চালিত গ্রেনেড দেখা গেছে, যা যোদ্ধারা সাধারণত সাঁজোয়া যান ধ্বংস করতে ব্যবহার করে। এর আগে একটি ছবিতে হামাস যোদ্ধাদের উত্তর কোরিয়ার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করতে দেখা যায়। পারমাণবিক ইস্যুতে জাতিসংঘের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা জানায়, আগেও হামাসের কাছে অ্যান্টি ট্যাঙ্ক রকেট লঞ্চার বিক্রি করেছে উত্তর কোরিয়া। এবার হামাস ইসরায়েল যুদ্ধে উত্তর কোরিয়া আরও অস্ত্র রপ্তানির চেষ্টা করতে পারে বলেও শঙ্কা রয়েছে। উত্তর কোরিয়া যখন হামাসকে অস্ত্র সহায়তার পরিকল্পনা করছে, তখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হিজবুল্লাহকে সহায়তায় লেবানন সীমান্তে পৌঁছেছেন ইরানের ইমাম হুসাইন ব্রিগেডের যোদ্ধারা। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত এই মিলিশিয়া গোষ্ঠীটির কমান্ডার জুলফিকার। তাদের ধারণা, গোষ্ঠীটির কমান্ডার সহ ইমাম হোসেন ব্রিগেডের প্রায় ৬,০০০ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছেন। সরাসরি ইরানি সেনাবাহিনীর অংশ না হলেও ইমাম হোসেন ব্রিগেডকে প্রশিক্ষণ, অস্ত্র ও অর্থ সাহায্য করে তেহরান। অতীতেও লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যৌথভাবে ইসরায়েলের বিরুদ্ধে লড়েছে এই বাহিনীটি। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলাকারী হামাসের আল কাসাম ব্রিগেডের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ইমাম হোসেন ব্রিগেডের। আসাদ বাহিনীর হয়ে সেদেশের গৃহযুদ্ধেও অংশ নিয়েছে তারা। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।